সময় নিচ্ছি না, বাকি কথা নামাজের পর আমরা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ যেহেতু আমরা পড়তে এসেছি, আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে রুকু সিজদাগুলো খুব মনোযোগ সহকারে শোনার বা বলার চেষ্টা করবো, মন দিয়ে বলার চেষ্টা করবো। আর ঈদের নামাজের নিয়ত তো জানি, ঈদের নামাজ পড়তে আসছে, নিয়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যখন দাঁড়াবো আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, বাঁধার পর কি করবো? সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যারা পড়তে পারেন না তারা সুবহানাকাল্লাহুম্মা বললেই হবে, বাস হয়ে গেল, নিয়ত হয়ে গেল, সানা হয়ে গেল। এরপর আবার তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা তাকবীর হবে? অতিরিক্ত তিনটা। এরপর হাত বাঁধা হবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বেন, আবার রুকু হবে, সিজদা হবে, দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পর ইমাম সাহেব রুকু আপনার কিয়াম কিরাত পড়বে, কিরাত পড়বে, কিরাত পড়ার পর আবারও অতিরিক্ত তাকবীর কাটা হবে তিনটা। ভালো করে খেয়াল করে দেখেন, এটা অনেকবার ভুল হয়েছে, কতবার দেখছেন? এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছাড়া অবস্থায় আবার আল্লাহু আকবার বলে রুকু চলে যাবে। আমি অনেকগুলো খেয়াল করে দেখছি, আল্লাহু আকবার হাত বাঁধে, আল্লাহু আকবার হাত বাঁধে, আল্লাহু আকবার হাত বাঁধে, এই হাত বাঁধা অবস্থায় আবার শেষ তাকবীর রুকু চলে যায়। এটা হলো সুন্নাত বাহিরে, এটা সুন্নাহ সমর্থিত নয়। তা আমরা সুন্নাহগুলো মেনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হলো আপনার তাকবীর হবে, নামাজ শেষে তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা নিয়ত করে ফেলি। কি হবে, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين اللهم احفظ المسلمين في كل مكان وحين اللهم احفظهم في الشام وفي اليمن وفي غزلة فلسطين اللهم انصر إخواننا المجاهدين في فلسطين وفي كل مكان وحيد اللهم كن لهم عونا وناصرا ومؤيدا وظاهرا عباد الله عيد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمته يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر 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 محمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد الحمد لله বলি আমাদের মসজিদের পক্ষ থেকে কাজী ভাঙা মসজিদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ আমাদের এবং আপনাদের আমাদের সকলের নেক আমলগুলো আল্লাহ কবুল করুক আবার বলি আল্লাহুম্মা আমিন তাহলে বাকি কাজটা করে নেন আলহামদুলিল্লাহ আমরা আবারো রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি একটু জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই আমাদের কাজ ঠিকই চলুক বাকি আপনাদের কানটা মনটা আমার দিকে রাখেন এখন যে কথাগুলো হবে এই কথাগুলো ইনশাআল্লাহ আমাদের অবশ্যই প্রয়োজন দরকার আমরা এই কথাগুলো শুনে বুঝে জি কি বিষয় আমি এখানকার অনেকদিন ছিলাম দীর্ঘদিন একটু পর বলেন ডাকবো এখানে বসে তো আলহামদুলিল্লাহ এখন যে কথাগুলো হবে সেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা সেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা দেখেন আমরা বলতেছিলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি আমরা শুকরিয়া আদায় করি সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকরিয়া আদায় করা হবে নিয়ামত বাড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুকরিয়া আদায় করা হবে না তাহলে বিপরীতটা কি হবে নিয়ামত বাড়বে না নিয়ামত মানে কম বেশিটা বলবো না আমরা নিয়ামত বাড়বে না শুকরিয়া আদায় হবে নিয়ামত বাড়বে আর শুকরিয়া আদায় হবে না নিয়ামত বাড়বে না তারপর 2 নম্বর বিষয় হলো আমরা যদি আমাদের রবকে স্মরণ করি সূরা বাকারা 152 নম্বর আয়াত ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমার আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে তার মানে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ আমরা আল্লাহ আল্লাহ বলি বা আল্লাহ বলে বান্দা বান্দা এটা বলে আমরা আল্লাহ আল্লাহ বলি যা প্রয়োজন ওইটা আল্লাহ স্মরণ করার ওইটা দিয়ে আমাদেরকে স্মরণ করেন 3 নাম্বার তোমরা রবকে ডাকো উদউনি রবকে ডাকো আস্তাজিব লাকুম সূরা মুমিন আয়াত নাম্বার 60 রবকে ডাকো রব তোমাদের ডাকে সাড়া দেবে সুবহানাল্লাহ 4 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ সূরা আরাফ আয়াত নাম্বার 33 আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব আমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম যতদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন অতদিন পর্যন্ত লামের তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন লিউআযিবাহুম ও গজব আসমানে আযাব গজব আপনার উম্মতের উপর দেব না সুবহানাল্লাহ হে হাবিব আপনি যখন দুনিয়ায় থাকবেন না তাহলে কি তারপর আপনার উম্মতের উপর গজব দেব বিষয়টা এমন নয়
বরং আপনার উম্মত যদি আপনার অনুপস্থিতিতে তারা যদি তাদের জবানে ইস্তিগফার পাঠ করতে পারে ওয়াহুম ইয়াস্তাগফিরুন, আপনি না থাকলেও গজব দেব না। ইস্তিগফার যতদিন পর্যন্ত আপনার বান্দারা ইস্তিগফার করবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের উপর কোনো গজব দেব না। আল্লাহর গজব থেকে বাঁচতে চাইলে একের পর এক সংবাদ হচ্ছে মিডিয়ায় যে ভূমিকম্প হবে, ঢাকা 80% মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু ঢাকা কেন, আল্লাহ চাইলে তো একবার নরমাল জায়গাও ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ আমরা যেভাবে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি একের পর এক, বয়স হয়েছে, সময় বড় শেষের দিকে চলে আসছে, এরপরও রবের ইবাদত করি না, এরপরও ঘুষ ছাড়ি না, এরপরও বিড়ি টানা ছাড়ি না, এরপরও দাড়ি কাটা ছাড়ি না, এরপরও সুদ খাওয়া ছাড়ি না, এরপরও নামাজ পড়ি না, এরপরও জিনা করা ছাড়ি না। রব বলে দাঁড়া, আমার এতগুলো হুকুমকে যেহেতু তোয়াক্কা করো না, অচিরেই তোমাদের জন্য আমার গজব নেমে আসবে। সুতরাং রবের গজব থেকে বাঁচার জন্য আঁকড়ায় ধরতে হবে কোন জিনিসকে? ইস্তিগফারকে। কোন জিনিসকে? বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারকে কন্টিনিউ করতে হবে আমাদেরকে। আমরা ফজরের পর এবং মাগরিবের পর অবশ্যই এই ইস্তিগফার কমপক্ষে মিনিমাম আমরা 100 বার করে আঙ্গুলে গুনে গুনে করার চেষ্টা করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা যখন মসজিদের মিহরাব থেকে আমাদের খতিব সাহেবের কথাগুলো শুনি, তখন কি আমাদের দিলটা একটু নরম হয় না? তখন কি মনে চায় না যে নামাজ পড়বো, ইসলামটা প্র্যাকটিস করব? এটা মনে চায় কি না? মনে চায়। কিন্তু বাহিরে বের হওয়ার পর আবারও আমরা আগের অবস্থানে ফিরে যাই। এটা এই অবস্থায় হালত আছে কিনা? এই হালতটা আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সোহবতে থাকি, আপনার কথা শুনি, তখন তো শতভাগ ঈমান ঠিক থাকে, কিন্তু বাহিরে যাওয়ার পর একটু চিন্তা চেতনা ভিন্ন হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো মানুষ, তোমাদের ঈমান নামক এই সম্পদটা এটা কখনো বাড়বে আবার কখনো কমবে। সুতরাং আমাদেরও ঈমানের হালত এরকম হওয়াটা একেবারে খারাপ কিছু না। আমরা তো মানুষ, গোনা হবে, কিন্তু বাধ্যের কথা হলো যখনই ভুল হবে, গোনা হবে, সাথ ওখান থেকে রিটার্ন হওয়া, প্রত্যাবর্তন করা, রবের দিকে ফিরে আসা। এই যদি আমরা ফিরে আসতেই পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো, সফলকামী মুসলমানদের কাতারে শামিল হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সর্বশেষ পয়গাম, সর্বশেষ দাবি যেটা আপনাদের কাছে, তাহলে এই আমরা 5 ওয়াক্ত সালাত রমজানে যেভাবে পড়ছিলাম, রমজানের বাহিরেও, রমজান শেষ হয়ে গিয়েছে তো কি হয়েছে, এখনো আমরা 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ফজর ইশার নামাজ অবশ্যই চেষ্টা করব জামাতের সহিত আদায় করবার ইনশাআল্লাহ। আর ইস্তিগফারকে খুব আঁকড়ায় ধরা দরকার, কারণ ইস্তিগফারই পারে একমাত্র। কোরআনে কারীম বলছেন সূরা আনফাল 33 নম্বর আয়াত, আপনারা নিজেরা আর একটু পড়ে নিন। সূরা আনফাল 33 নম্বর আয়াত দেখে নিয়ে নিজে অনুবাদটা দেখলেও হবে ইনশাআল্লাহ, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর থেকে গজবের হাতকে সরাই দিবেন। আল্লাহ আমাদের সকল কথা বুঝবার, আমল করবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব ইনশাআল্লাহ, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, গাজাবাসীর জন্য দোয়া করব, কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের কি মুসলমান। আমরা একটা দেহের মতো। আপনার যদি চুল ধরে টান দেওয়া যায় আপনি কষ্ট পাবেন না? পায়ের আঙ্গুল ধরে টান দিলে কষ্ট পাবেন। আপনার দেহের যে কোনো একটা জায়গায় যদি চিমটি কাটা হয় আপনি কষ্ট পাবেন। ঠিক গোটা পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মুসলমান আছে, ঈমানওয়ালা আছে, এই সবগুলো আমরা হলাম ভাই, আমরা হলাম এক দেহের মতো। তো ফিলিস্তিনে আপনার নির্যাতন করা হচ্ছে, আমরা কষ্ট পাবো না ইনশাআল্লাহ? কষ্ট পাবো কিনা? পাবো। আমাদের কষ্ট পাওয়া উচিত। যদি আমরা ব্যতীত না হই, কষ্ট না পাই, তাহলে আমরা আসলে মুসলমান এখনো হয়েছে কিনা এখানে সন্দেহ থেকে যায়। কাজে আমরা ফিলিস্তিনবাসীর জন্য আমরা যদি তেমন কিছু করতে না পারি, সর্বনিম্ন অন্তত পক্ষে আমরা মোনাজাত করতে পারি ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সকলে সূরা ফাতিহা পড়ি একবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ونعوذ بك من عذاب جهنم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وأنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك وفوض أمري إلى الله إن الله بصير بالعباد রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঈদুল ফিতরের নামাজ জামাতে ময়দানে আল্লাহ আদায় করে আল্লাহ আপনার দরবারে দোকান হাত আমরা গুনাহগার পাপী তাপী বান্দারা উত্তোলন করেছি যাদের জীবনে দিনে গোনা রাত্রি গোনা ইচ্ছায় গোনা অনিচ্ছায় গোনা একাকী গোনা দলবদ্ধ গোনা আল্লাহ রাতে গোনা আল্লাহ যত গুনাহ আমরা আমাদের এতটুকু হায়াতের জিন্দেগিতে করেছি সবগুলো আপনার জানা এই গুনাহের যে দুর্গন্ধ যদি চতুর্দিকে প্রকাশ করা হতো তাহলে আমাদের আপনজনরা আমাদের কাছ থেকে দূরে চলে যেত রব্বে কারীম আমাদের গুনাহগুলো মাফ একমাত্র আপনি করতে পারেন আল্লাহ আপনার কাছে ধরনা লাগিয়েছি আল্লাহ মেহেরবানি করে এই আনন্দের দিনে খুশির দিনে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করেন বলেন আপনার কি লাভ হবে আর যদি মাফ করেন বলেন আপনার কি এমন ক্ষতি হবে আপনার লাভ ক্ষতি কোনো কিছুই নেই কিন্তু আপনি মাফ করলে আমরা লাভবান হব মাফ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব ও মালিক বিশ্ব নবীজির উম্মত হওয়ার খাতিরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আগামীর জিন্দেগি সুস্থতার নিয়ামত দান করেন নেক আমলের জিন্দেগি বানায় দেন কবরিয়াত ইবাদত করার তৌফিক দান করেন বিগত একটি মাস পর্যন্ত আল্লাহ সিয়াম কিয়াম যা আদায় করেছি অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ সবগুলো মাফ করে দিয়ে আল্লাহ যতটুকু আল্লাহ সহি হয়েছে কবুল করে নেন এই রোজার বিনিময় আমাদের সকলকে আল্লাহ রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করিয়েন মাওলা রব্বে কারীম আয় আল্লাহ একটি মাস পর্যন্ত আপনি কবরের আযাবগুলোকে মওকুফ করে দিয়েছিলেন আল্লাহ আজকের থেকে হয়তোবা কবরবাসীর উপরে আগের মতো অবস্থায় ফিরে গিয়েছে আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা বন্ধু বান্ধব অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই যে বাড়ির পাশে মাটি চাপা দিয়েছি আর জানি না কোন হালতে কোন অবস্থায় রয়েছে সব অবস্থা সম্পর্কে আপনি জানেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক কবরওয়ালা কবরওয়ালিকে মাফ করে দেন সংকীর্ণ কবরগুলোকে প্রশস্ত করেন অন্ধকার কবরগুলোকে আলোকময় করে দেন কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ রেখে দেন আয় মালিক আল্লাহ আমাদের মা বোনদেরকেও মাফ করেন আমাদের পরিবারের ছোট বড় সব সদস্যগুলোকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন এই ময়দানে যারা আমরা হাজির হয়েছি মাওলা আমাদের সকলের হৃদয়ে হেদায়েতের বাতি জ্বালায় দেন হেদায়েতের রাস্তায় আমাদের কবুল করেন আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান মাওলায়ে কারীম আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বায়ে উপরে নিচে নূরে নূরান্বিত করেন আল্লাহ দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ মঙ্গলের ফয়সালা করেন দুনিয়া আখিরাতের যাবতীয় অমঙ্গল ও কল্যাণ থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান মাওলা রব্বে কারীম এভাবে পথ চলতে চলতে কবে জানি পেছন দিক থেকে আজরাইল ধরে বসে ও মালিক এমন সময় মৃত্যু দিয়েন যখন ঈমানের হালতে থাকি
যখন আপনি আমাদের উপর রাজি খুশি থাকেন তখন মওত দিয়েন। মাওলাই কারীম কবরের ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করিয়েন। 3 প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার তৌফিক দান করিয়েন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, যে বিশ্ব নবীজির কারণে মাধ্যমে আল্লাহ দিন পেলাম, ইসলাম নামক ধর্ম পাইলাম। আল্লাহ ওই নবীর রওজার সামনে দাঁড়িয়ে পাট পাট সালাম দেওয়ার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, আপনার ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মক্কাতুল মুকাররম। আল্লাহ, মরণের পূর্বে আমাদের সকলের এই দেহে ইহরামের কাপড় বাঁধার তৌফিক দান করেন রব্বে কারীম। আল্লাহ, বিশ্ব নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দর্শন করায় দিয়েন। আল্লাহ, সর্বোপরি আমাদের সকলকে নবীজির খাঁটি আশিক উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ, মুরব্বিয়ানে কেরামকে ইসলামের জন্য হযরত আবু বকরের মতো কবুল করেন। যুবক ভাইদেরকেও আল্লাহ হযরত আলীর মতো কবুল করে নেন। এখানে হাজী সাহেবগণ রয়েছেন, অন্যান্য বিভিন্ন মসজিদের আল্লাহ মেহরাবে যারা কথা বলে, মিম্বারে যারা কথা বলে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবগণ রয়েছেন, মাদ্রাসার তালিবুল ইলম রয়েছেন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা রয়েছেন। আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় তার হাতের ওসিলায় আজকে আমাদের মুনাজাতখানা আল্লাহ আপনি কবুল করে নেন। রমজানের পরবর্তী সময়েও আমাদের সকলকে দ্বীন ইসলাম পরিপূর্ণ মেনে চলার তৌফিক দান করেন। আমাদের মা বোনদেরকে পর্দাওয়ালা বানায় দেন। ও মালিক, গাজাবাসীর উপর আপনার মদদ নসরত পাঠায় দেন। ফিলিস্তিনবাসীকে আপনি সাহায্য করেন। আল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে আল্লাহ আরেকজন মাহদী, আরেকজন আমির আমাদের জন্য পাঠায় দেন, যারা ওই ইহুদি গোষ্ঠীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে মাওলা রব্বে কারীম। বাংলার জমিনে খিলাফত কায়েম করে দেন। যারা খিলাফত কায়েমের আন্দোলনে নিজের জীবনকে আল্লাহ উৎসর্গ করেছেন, তাদের এই পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করেন। কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে জালিমদেরকে উৎখাত করে দেন। আল্লাহ, জালিমের জুলুম থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মওতের সময় আমাদের জবানে তালকিন করায় দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো আছেন?